সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ফিল্ম মেকার মাল্টিমিডিয়া এবং ইউটিউব চ্যানেল ফিল্ম মেকার প্রোডাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন যে গত যে ঈদ গেল আমাদের 17 তারিখে, পবিত্র ঈদুল আজহা। তো আমরা ঈদে একটা নাটক রিলিজ করেছি। নাটকটির নাম হলো কুরবানির গোস্ত। আসলে যখন নাটকের স্ক্রিপ্টটা আমি লিখি তখন আমার মনে হয় যে স্ক্রিপ্ট লেখার প্রয়োজনটা কি। এ তো বাস্তব, সবই বাস্তব। তারপরে আমি স্ক্রিপ্ট লিখি, কারণ স্ক্রিপ্ট না থাকলে হাতে কাজ ভালো হয় না, এবং দেখা গেছে যে যা চিন্তা করেছি তার থেকে অন্যরকম কোনো একটা বিষয় হয়েছে। তো আপনারা যারা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। একবারে বাস্তবধর্মী একটা গল্প। আর যারা দেখেননি তারা ইচ্ছা করলে আমাদের ইউটিউব চ্যানেল ফিল্ম মেকার প্রোডাকশনে গিয়ে দেখতে পারেন। এর জন্য প্রক্রিয়াটা একবারেই সোজা। আপনারা ইউটিউবে সার্চ দিবেন ফিল্ম মেকার প্রোডাকশন লিখে, FILM ফিল্ম স্পেস MEKER স্পেস PRODUCTION প্রোডাকশন। তো আজকে মূলত এই কথা না, আমি আরেকটা বিষয় আমার কাছে খুবই খারাপ লেগেছে বা খারাপ লাগছে এখনও, বা একটা গোলক ধাঁধা, একটা জড়তা আমরা যেভাবে বলি, কিছুটা অভিমান, কিছুটা রাগ, সব মিলে একটা বাজে অবস্থা কাজ করছে আমার মনে। তা হলো যে আমি খুব ভালো একটা জব করতাম খুব সম্মানের সাথে। সেই জবটা আমি ছেড়ে দেই। আমি অনেক ছোটোবেলা থেকে থিয়েটার করি, আর আমার সেই জবটা ছেড়ে দেওয়ার কারণটাই হলো মিডিয়াতে কাজ করা। তো সেই জবটা ছেড়ে দিয়ে এখন মিডিয়াতে এসে দেখি যে এত বাজে কিছু কন্টেন্ট নির্মাণ হচ্ছে, এত বাজে কিছু নাটক, শর্ট ফিল্ম বা ওয়েব সিরিজ, আমরা যেগুলিকে বলি যে ছোটোবেলায় আমরা দেখতাম টেলিফিল্ম বানিয়ে এখন সেগুলোকে সিনেমা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আর বুদ্ধিমান দর্শকরা তা খুব তাড়াতাড়ি চেটে কুটে খাচ্ছে, অনেকে গিলে খাচ্ছে, যার যেভাবে ইচ্ছা সে সেভাবে খাচ্ছে। তো আসলে সংস্কৃতি তো আসলে সবার আগে নিজের মনে ধারণ করতে হবে, সংস্কৃতিকে লালন করতে হবে, কারণ প্রতিটা মানুষেরই বিনোদনের প্রয়োজন আছে। আর বিনোদনের আমাদের যে মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলো আমরা একটা একটা করে নষ্ট করছি। আমরা আমাদের সবথেকে বড় যেই বিনোদনের মাধ্যম আমরা বলতাম সিনেমাকে তো আমরা জবাই করেছি। এখন যেটুকু প্রাণ নিয়ে বেঁচে আছে তাই নিভু বাংলাদেশের সিনেমা আর আগের অবস্থায় আমি মনে করি কোনোদিনও ফিরে যেতে পারবে না। তো এর মাঝে পরের তালিকাতে আছে টিভি নাটক। তো টিভি নাটকে এখন এমন বাজে অবস্থা, নামের আকার, কিছু সিনেমা থেকে নাম ধার করা হয়েছে, গল্প ধার করা হয়েছে, গল্প চুরি করা হয়েছে, এরকম অনেক নাটক আছে। আর যারা অভিনয় করে তারা তো আসলে তাদের বিষয়ে কি বলবো, বর্তমানে তারা স্ক্রিপ্টও চায় না,
দুই একজন ছাড়া। শুধু বললেই হয় যে তারিখটা এবং কল টাইমটা বললেই তারা সেখানে উপস্থিত হয়। স্ক্রিপ্ট দিতে চাইলে বলে ভাই লাগবে না। আর দু একজন আছে তারা সবার আগে বলে যে ভাই স্ক্রিপ্টটা একটু দেন, আগে স্ক্রিপ্টটা দেখি তারপরে আমি আপনার সাথে কথা বলবো। তো তাদেরকে মূলত স্যালুট জানাই যে আপনি আসলে কী কাজ করবেন তা আগে আপনাকে দেখে নেওয়া উচিত, কারণ আপনার ভাবনার একটা জায়গা তৈরি হবে এবং যদি আপনার কাছে গল্পটি ভালো লাগে, গল্পটি যদি আপনি লালন করতে পারেন, যদি ধারণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সেই গল্পে ভালো অভিনয় করবেন। তো এখন হলো ইউটিউব, ফেসবুক বা অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, আমরা সবাই বলি সামাজিক, কিন্তু মাঝে মাঝে এই সামাজিক শব্দটা বলতে ইচ্ছে করে না। এখন এই সামাজিকরে কিছু উচ্চশিক্ষিত মানুষ, আমি তাদেরকে মূর্খ বলবো না, কারণ মূর্খরা এরকম করে না কখনো। এরা হলো অতি উচ্চশিক্ষিত মানুষ। তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে অসামাজিকে পরিণত করেছে। ইউটিউব, ফেসবুক পেজে যেসব নাটক, শর্ট ফিল্ম নির্মাণ হচ্ছে, তারা অনেকেই প্রবাসীর বউ নিয়ে টানাটানি শুরু করছে। বউ শাশুড়ি যুদ্ধ, সন্তানের সাথে পিতার দূরত্ব বা সন্তানের সাথে পিতার যুদ্ধ, কখনো বাবাকে চাকর বানানো হচ্ছে, কখনো বাবাকে মুচি বানানো হচ্ছে, আবার সেই মুচির ছেলে ব্যারিস্টারও হচ্ছে। তো একটা মুচির ছেলে ব্যারিস্টার হতে পারে যদি সে ঠিকমতো লেখাপড়া করে। বাস্তবের কথা বলছি আমি, সিনেমার কথা না। সিনেমাতেও হতে পারে, বা নাটকেও হতে পারে না যেমন না। আর নাম যে যাই হোক, ওনার ছেলে সেই, তো এই নামগুলো শুনতে একটু কেমন জানি লাগে। আর বড় কথা হলো যে নাম শোনার পরেও এই জাতীয় কাজ দেখতে গেলে তারা এমন কিছু দেখানোর চেষ্টা করে, সুরসুরিমূলক, কেউ হাসানোর জন্য ভাড়ামি করে। তো ভাড়ামি আর কমেডি তো এক জিনিস না। কমেডি সম্পূর্ণ আলাদা, ভাড়ামিটা সম্পূর্ণ আলাদা। তো তারা এখন অধিকাংশ লোকই করছে হলো ভাড়ামি। এখন আমার মনে হয় যে আসলে যারা ভালো কাজ করছে তারা দিন দিন পিছিয়ে পড়ছে, যারা ভালো গল্প নির্মাণ করছে। আর যারা বাজে গল্প নির্মাণ করছে তারাই এগিয়ে যাচ্ছে। এখন সবাই শিল্পী, সবাই পরিচালক, অভিনেত্রীদের কোনো অভাব নেই। সবাই হাতে একটা মোবাইল থাকলেই একজন ডিরেক্টর হয়ে যায়, একজন সিনেমাটোগ্রাফার হয়ে যায়। তো যাই হোক, ক্রান্তি লগ্নে আমার মনে হয় যে টিভি নাটককে আমরা খুব অচিরেই লাশ ঘরে পাঠাবো, এরকম প্রস্তুতি অনেকেই নিচ্ছে, অনেক নির্মাতাই। আর ইউটিউব এবং ফেসবুককে তো আমরা লাশ ঘরে পাঠাতে পারিনি, বা হয়তো বা পারবো না। তবে কোনো এক নোংরা জায়গায় আমরা নিয়ে যেতে পারবো, যেখান থেকে অনেক দুর্গন্ধ ছড়ায়, যেখানে মানুষ কেন হয়তো বা
সমাজের একবারে নিকৃষ্ট যে প্রাণী, সেও হয়তো বা সেই গন্ধটা সহ্য করতে পারবে না। এরকম প্রস্তুতি আমাদের মাঝে অলরেডি শুরু হয়ে গেছে। এখন দেখার বিষয় যে কতদিন লাগে। তা আমি দীর্ঘদিন কাজ করার ফলে কিছু স্মৃতি ছবির মতো রয়ে যায়।